ওয়েলকাম এভরিওয়ান। ইলাস্ট্রেটর একটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমাদের ইলাস্ট্রেটর ক্লাসরুম 12। আজকের ক্লাসে আমরা কিছু লোগো ডিজাইন দেখবো। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। তো ইলাস্ট্রেটরে আসার পরে আমরা যেমনটা জানি যে সাধারণত 8 ধরনের লোগো হয়ে থাকে। আমরা এর মধ্যে সবচেয়ে বহুল যে ব্যবহৃত লোগো টাইপগুলো রয়েছে তার থেকে দু একটা লোগো ডিজাইন করার ট্রাই করব। সবচেয়ে কমন যে লোগোগুলো ইউজ হয় সেগুলোর মধ্যে হচ্ছে ওয়ার্ড মার্ক, দেন আমাদের লেটার মার্ক, কম্বিনেশন মার্ক, অ্যাবস্ট্রাক্ট, ডেটা ফর্ম, এগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত। এমবলম লোগোগুলো সাধারণত ইউনিভার্সিটি বা এরকম টাইপের প্রতিষ্ঠান ইউজ করে থাকে। প্রত্যেকটা লোগোই ডিফারেন্ট পারপাসে ইউজ হয়ে থাকে। আপনারা যখন লোগো ডিজাইন করবেন তখন আপনারা যাদের জন্য লোগো ডিজাইন করছেন তাদের কোম্পানির যাবতীয় ডিটেলস দেখবেন। সেখান থেকে তারা তাদের ভ্যালিউ অ্যান্ড তার এক্সেট্রা জিনিসপত্র দেখে নেন। লোগোগুলো ডিজাইন করবেন যাতে তাদের সাথে তাদের ব্র্যান্ড ভ্যালুর সাথে আপনার লোগো ভালোভাবে যায়। তো আমরা প্রথমে একটি কম্বিনেশন মার্কের লোগো ডিজাইন করি। তো কম্বিনেশন মার্কের লোগো ডিজাইন করার জন্য ধরে নিলাম আমরা একটি কোম্পানির নাম ধরে নেই, টেক্সট টুলে গিয়ে আর্থক্রাফট। তো এটি কি করে থাকে, আমরা ধরে নিই যে এই কোম্পানিটি ইকো ফ্রেন্ডলি কোম্পানি, এরা ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র বানায়। তো কম্বিনেশন মার্ক লোগোর ক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের যে মেন কোম্পানির নাম বা ব্র্যান্ডের নামটি রয়েছে, প্লাস আমাদের একটি মার্কও, মানে যে আমাদের কম্বিনেশন মার্কের ক্ষেত্রে যে মার্কটা প্রয়োজন, যেমন এয়ারবিএনবি বা স্ল্যাক বা বার্গার কিংয়ের যে উপর নিচে বার্গার, এরকম একটি মার্ক দরকার। তো আমরা মার্কের জন্য সিম্পলভাবে একটি পাতা বানিয়ে নিই, যেহেতু বেবি একটি ইকো ফ্রেন্ডলি কোম্পানি। তো এর জন্য আমি অত বেশি কিছু ডিজাইন করবো না। সিম্পলি আমরা দুটি সার্কেল নিয়ে এদেরকে পাথফাইন্ডার থেকে তৃতীয় অপশনটি ইউজ করলে আমরা এখান থেকে যেই আউটার ইন্টারসেক্ট রয়েছে সেগুলো করলে আমাদের একটি পাতার মতো তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এটিকে খালি না রেখে এটির মধ্যে আরেকটু ডিজাইন করতে পারি। যেমন আমরা পেন টুল নিয়ে একটি পাতা ভিতরে যে অংশটি হয়ে থাকে সেরকম একটি জিনিস বানানোর ট্রাই করি। এখানে আমরা এটিকে পাতার ভিতরের অংশে রাখি, আবার আমরা সেম। তো আমরা ধরে নিই আমাদের আর্ট ক্রাফটের যেই লোগোটি তাদের ওয়ার্ড মার্কেট। আমরা প্রথমে একটু লোগো টাইপ সিলেক্ট করি, যেহেতু এটি একটি মডার্ন টাইপের লোগো, তো আমরা সেক্ষেত্রে একটু মডার্ন টাইপের লোগো ফন্ট ইউজ করা ট্রাই করবো। এই ক্ষেত্রে আমরা ফিল্টার থেকে গিয়ে আমরা একটি সেন্সরি ফন্টগুলো দেখতে পারি আমাদের। তো এই ক্ষেত্রে আমরা ট্রাই করবো সেন্সরি ফন্ট নেওয়ার। আমরা এই সেন্সরি ফন্ট ইউজ করি যাতে এটি একটি বোল্ড অনেক, তাই এক্ষেত্রে এর ইম্প্যাক্টটাও বেশি বোঝা যাবে। তো লোগো ডিজাইনের অনেকগুলো প্রিন্সিপাল রয়েছে, সেগুলো সাধারণত আপনারা ফলো করবেন যেগুলো ডিজাইন করার ক্ষেত্রে। যেমন যদি আপনারা এরকম কোনো লোগো ডিজাইন করেন যেখানে আপনার মার্ক এক্সট্রা, মানে কম্বিনেশন মার্ক রয়েছে, সেক্ষেত্রে কম্বিনেশন মার্কের তো আমরা কতটুকু সাইজ রাখবো এখন তো বোঝা যাচ্ছে না। আমরা তো আন্দাজের উপর একটা সাইজ রাখলে এই জিনিসটা সুন্দর হচ্ছে না। তো এক্ষেত্রে যদি আপনারা রাইট সাইডে আপনাদের কম্বিনেশন মার্কটি রাখেন, সেক্ষেত্রে একটি সহজ উপায় হচ্ছে যে আপনারা প্রথমে কয়েকটি লাইন টুল নিয়ে লাইন বানিয়ে নেবেন। এটার মধ্যে আমি একটু স্ট্রোক অ্যাড করে নিই। তো লাইন নিয়ে প্রথমে আমরা প্রথমটা আমাদের টেক্সটের উপরে একটি রাখবো এবং লাইনটিকে কপি করে টেক্সটের নিচে একটি রাখবো। দেন আমরা এর আরও দুটি কপি করে নেব। এটি সাধারণত রুল অফ থার্ড ইউজ করার মতো একটা। তো আমরা এই চারটিকে সিলেক্ট করে চারটির উপর থেকে আমাদের চারটির ডিস্টেন্স সমান করে নেব। এখান থেকে আমরা দুটি কপি করে নেব। প্রথম দুটিকে কপি করে আমরা দ্বিতীয়টিকে প্রথমটি সমান রাখবো এবং সেম নিচেও কপি করে প্রথমটিকে নিচে ঠিক। দেন আমরা আবার
দেন আমরা আবার উপরের প্রথম দুইটিকে ধরে যে কোনো দুইটিকে ধরেই আমরা একটি কপি তৈরি করে নেব। আমরা এটিকে তো আমরা এই দুইটিকে কপি করে এদেরকে রোটেট করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন আমরা এরকম একটি গ্যাপ রাখবো। এই গ্যাপটুকুর মধ্যে আমরা ট্রাই করবো এতটুকু ডিস্টেন্স রাখার। অ্যান্ড আমরা আমাদের মার্কটিকে ছোট করে উপরে নিচে আমরা যে এরিয়াটুকু তৈরি করেছি তার মধ্যে অ্যাডজাস্ট করে ট্রাই করব। মোটামুটি আমরা যদি এভাবে করি তাহলে আমরা আমাদের যে তো যদি আমরা এভাবে লাইনগুলো দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিই তাহলে আমরা চাইলে আমাদের যেই লোগো রয়েছে তার ব্যালেন্সটা রাখতে পারবো। তো তাছাড়াও যদি আপনারা আপনাদের এই মার্কটিকে উপরে নিতে চান সেক্ষেত্রেও সেমভাবে তখন আমরা সাইডেরগুলো রাখবো না, মানে আমরা আবার প্রথমে একটি লাইন নেব। লাইন নিয়ে আমরা প্রথমে রাইট সাইডে একটি লাইন ড্র করব। আমরা এটিকে কপি করে সেম আমরা রাইটে আনবো। দেন আরও দুটি কপি করবো। এদেরকে আমরা সেম ডিস্টেন্স রাখবো। আমরা যদি আমাদের এই লোগোটিকে এখানে আনি, আমরা এই দুটি গ্যাপের মাঝখানে যতটুকু এরিয়া হয়ে থাকে আমরা অতটুকুই আমাদের লোগোটিকে নিয়ে নেব। যেহেতু এই পাতাটি এখানে সাইজ ঠিক হচ্ছে না, আপনারা যখন কম্বিনেশন মার্কের লোগোগুলো ডিজাইন করবেন তখন দেখবেন যে যদি উপরে রাখলে আপনার মার্কটা বেশি বড় দেখায়, সেক্ষেত্রে আপনার এটিকে সাইডে বেস্ট হয়। তাছাড়া আপনারা যদি এই ফর্মে ডিজাইন করার পরে যখন আপনারা যদি আপনাদের কোনো মোটো থাকে বা ট্যাগলাইন থাকে আপনার ব্র্যান্ডে, সেটি আপনারা এর নিচেই লিখতে পারবেন। আমরা যদি আনি, যেমন যদি আমরা এর একটি নকল লিখে দিই গো গ্রিন, আমরা এটাকে ছোট করে নিই। আচ্ছা, 18 পয়েন্টই রেখে আপাতত আমি এটিকে ঠিক এখানে রাখবো। পারফেক্টলি এই জিনিসগুলো একদম ব্যালেন্স হয়ে যাচ্ছে। এভাবে চাইলে আপনারা আপনাদের যেই কম্বিনেশন মার্কগুলো রয়েছে সেগুলো এভাবে ডিজাইন করতে পারেন। তাছাড়া উপরের যদি শেপটি উপরে রাখতে চান সেক্ষেত্রেও সেম সিস্টেম। আপনার প্রথমে দুটি লাইন নিয়ে দেন মাঝখানে আরও দুটি অ্যাড করবেন, টোটাল 4টা। দেন ওইটার মাঝখানে যেগুলো গ্যাপ থাকে সেগুলো অনুযায়ী আপনাদের যে মার্কগুলো রয়েছে এটি অ্যালাইনমেন্ট করে নেবেন। তাছাড়াও যখন আপনারা লোগো ডিজাইন করবেন, যেমন আমরা এটিকে প্রথমে আউটলাইন করে নিই, যেমনটা আমরা আমাদের টেক্সট ম্যানিপুলেশন ক্লাসে দেখেছিলাম। সেক্ষেত্রে আপনারা সময় চেষ্টা করবেন যে প্রত্যেকটা লেটারে ইন্ডিভিজুয়াল গ্যাপ যাতে সমান থাকে, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের ডিজাইনগুলো আরও বেটার হবে। তো এরপরে আমরা যদি দেখি, আমরা এটিকে প্রথমে একটু সাইডে রাখি। তারপরে যদি আমরা দেখি ওয়ার্ডমার্ক লোগো টাইপের ক্ষেত্রে আমরা যে কোনো একটি নামের উপরে লোগো নাম নিতে পারি। যেমন আমাদের লেটস পার্ক বিডি, টাইপ টুল থেকে লেটস পার্ক বিডি লিখে নিই। লেটস পার্ক বিডি যেহেতু একটি ইউথ সংগঠন, সেক্ষেত্রে আমরা এটি একটি প্রফেশনাল, তাই আমরা এটিতে একটি সেরিফ ফন্ট ইউজ করা ট্রাই করা যেতে পারে। আমরা ফিল্টার থেকে প্রথমে সেরিফ অপশানে যাই, আমরা ট্রাই করবো একটু সেরিফ ফন্ট নিতে। তার আগে আমরা আমাদের অ্যালফাবেটগুলোকে অল ক্যাপস করে নিই। যদি ধরেন আমরা এরকম একটি ফন্ট নেই,
যেমন এই ফন্টটি আমরা নিলাম। এই ফন্টটি সাধারণত দেখতে অনেক ক্লাসি দেখা যাচ্ছে। যেহেতু রেক্সপার্ক বিডি কোনো ফ্যাশন বা ওইরকম কোনো অর্গানাইজেশন না, সেক্ষেত্রে আমরা এই যদি ওয়ার্ড লোগো টাইপটা ইউজ করি তখন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে না এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুর সাথেও জিনিসটা যাবে না। সেই ক্ষেত্রে আপনার সময় চেষ্টা করবেন আপনারা যে টাইপ ফেসটি সিলেক্ট করছেন সেটি যেন আপনাদের ব্র্যান্ডের সাথে অ্যালাইন করে। সেই হিসেবে আপনারা তখন আপনার প্রয়োজন অনুযায়ী ফন্টগুলো সিলেক্ট করুন। আমরা একটি প্লেফুল ফন্ট নেওয়া ট্রাই করি। ধরে নেই রেক্সপার্ক বিডি একটি গেমিং কোম্পানি অর সামথিং। কমিক সেন্স এটা অনেক পরিচিত একটা লোগো টাইপ। যদি আপনার কোম্পানিটা একটি প্লেফুল বা কিডস রিলেটেড হয় তখন আপনারা চাইলে এরকম প্লেফুল ফন্ট ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনার এক কোম্পানিতে ধরেন হইলো যে বাচ্চাদের জন্য, কিন্তু আপনি এরকম একটি ফন্ট ইউজ করবেন, তখন কি বাচ্চাদের কাছে এটি সুন্দর লাগবে? এটি তো দেখতে এখন অনেকটা কোনো টেক ফার্ম বা কোনো টেক রিলেটেড জিনিসপত্রের লোগো মতন মনে হচ্ছে, বাচ্চাদের মনে হচ্ছে না। আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।